বন্ধুরা, গতকাল ভারত সিরিজ জয় করার লক্ষ্যে মাঠে নামবে। 3 ম্যাচের যে ফলাফল আমরা দেখেছি, সেখানে প্রথম ম্যাচে 13 রানে পরাজিত হয়েছিল ভারত ব্যাটিং ব্যর্থতার কারণে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং সফলতার কারণে 100 রানে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়েকে, এবং তৃতীয় ম্যাচে আবারও তারা জয়লাভ করেছিল 23 রানে। তো 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 এখন এগিয়ে রয়েছে। কাল তারা যদি জয়লাভ করে তাহলে সিরিজ কিন্তু তারা জিতে নেবে। তো সিরিজ জয়ের লক্ষ্যে ভারত কালকের মাঠে নামবে। ভারতের এই টিমটির বিশেষ ব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে জিম্বাবুয়ের বিপরীতে। যেমন ব্যাটিংয়ের দিক থেকে শুভমান গিল, ঋতুরাজ গাইকোয়াড, জয়সওয়াল, স্যামসন এবং শিবম দুবে তারা তো অনবদ্য খেলছেন। বোলিংয়ের দিক থেকে ওয়াশিংটন সুন্দর, তিনি দারুণ বল করছেন, প্রত্যেক ম্যাচে উইকেট লাভ করছেন, এবং রবি বিষ্ণুই তিনিও ভালো বল করছেন। দেখার বিষয় যে গতকালও ম্যাচে স্পিনাররা সফলতা পান কিনা, এবং পেস বোলিং অ্যাটাকও খুবই ভালো। খালিল আহমেদ তিনি ভালো বল করেছেন, এবং আবেশ খান তিনিও দুর্দান্ত বল করেছেন। সর্বসাকুল্যে দেখতে পাওয়া যাচ্ছে জিম্বাবুয়ের তুলনায় ভারতের টিম অনেক বেশি এগিয়ে রয়েছে। জিম্বাবুয়ের তরফ থেকে সিকান্দার রাজা এবং ব্লেজিং মুজারাবানি তারা দুজন সবচাইতে ভালো পারফরমেন্স উপহার দিয়েছে ধারাবাহিকভাবে। এছাড়াও দু একটি ম্যাচে দু একজন ভালো খেলে দিয়েছেন, যেমন গত ম্যাচে মায়ার্স তিনি 65 রান করেছিলেন, এবং জিম্বাবুয়ের উইকেট কিপার তিনিও মোটামুটি ভালো খেলছেন। সর্বসাকুল্যে পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আমরা বলতে পারি ভারতের টিম অনেক বেশি এগিয়ে রয়েছে, এবং সিরিজ জয়ের লক্ষ্যে তারা গতকালের ম্যাচেও জয়লাভ করবে। ভারতীয় টিমের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা।